সালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের ছোটো ভাই এবং আপুরা, তোমাদের একটা চ্যাপ্টার আছে ফাংশন এবং ফাংশনের লেখচিত্র নিয়ে। তো ভাই তোমাদের জন্য একটা ক্লাস নিয়েছি ইতিমধ্যে, কিন্তু সাউন্ড আসে নাই, যার কারণে আবার ক্লাস নিতে হচ্ছে। আমি আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবা। তো আমরা আজকে দেখব মানে ফাংশন চিনব, তারপর ফাংশনটা এক এক কিনা এবং সার্বিক কিনা সেটা দেখব। তাহলে আসো 1 2 3 4, এটা হচ্ছে তোমার এ, আর বি হচ্ছে এ বি সি ডি। আচ্ছা, এটা কিন্তু অন্যয়, এটা কি অন্যয়? তবে একটা জিনিস মাথায় রাখবা, সকল ফাংশন অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। অন্যয় মানে সম্পর্ক, ঠিক আছে? এ এবং বি এর মধ্যে সম্পর্ক। প্রথমে আমরা দেখবো ফাংশন। ফাংশন কি? ফাংশন হওয়ার জন্য একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে একটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকা লাগবে। একটা ইনপুটের জন্য একটা আউটপুট। তাহলে আমরা দেখি এখানে একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট। তাহলে এটা কি হবে ভাইয়া? ফাংশন হবে। এবার এখানে আসো, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটে দুটো আউটপুট পেয়ে যাচ্ছি, তাহলে এটা হবে না। তবে তোমরা এটা আরেকটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো, মেয়ে এবং মা নিয়ে। এটা প্রথম অংশ তুমি মেয়ে চিন্তা করবা, পরের অংশটা মা চিন্তা করবা। তাহলে দেখো তো, এটা এক মেয়ের এক মা, হ্যাঁ, একটা মেয়ের একটা মা, একটা মেয়ের দুটা মা, এটা পসিবল? ইম্পসিবল, এটা পসিবল না। অবশ্যই সৎ মা কাউন্ট হবে না, প্রকৃত মা হওয়া লাগবে। তাহলে একটা মেয়ের কখনো দুটা মা থাকতে পারে না, ঠিক আছে? তাহলে এটা ফাংশন নয়, ক্রস। এবার এখানে আসো, এক মেয়ের এক মা, এক মেয়ের এক মা, এক মেয়ের এক মা, এক মেয়ের এক মা, এটা পসিবল। দেখো এখানে সি এর মানে 2 এর জন্য সি, 4 এর জন্য সি, তাই না? অর্থাৎ একটা মেয়ের কিন্তু একটা মায়ের দুটা মেয়ে থাকতে পারে, একটা মায়ের দুটা মেয়ে থাকতে পারে, এটা পসিবল প্রকৃতিতে, তাই না? আচ্ছা, এবার এখানে আসো, নিচে আসো। একটা ইনপুটের জন্য একটা আউটপুট, হ্যাঁ, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুটের কোনো আউটপুট নেই, মানে কি? মানে একটা মেয়ে আছে কিন্তু মা নেই, এটা তো পসিবল না, তাহলে এটা ফাংশন নয়, ঠিক আছে? এখানে আসো, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, এটা কিন্তু আউটপুট নয়। এটা কি চিন্তা করতে বলছিলাম? মা। মায়ের তো মেয়ে নাও থাকতে পারে, ছেলে আছে আর কি, হ্যাঁ, আবার অনেক মেয়ের মায়ের তো মেয়ে নাও থাকতে পারে, এটা তো পসিবল, স্বাভাবিক। এবার এখানে আসো, এক মেয়ের এক মা, এক মেয়ের দুই মা, এটা পসিবল না, এ ক্রস। আচ্ছা, এখন আমরা চিনব ফাংশনটা এক এক কিনা এবং সার্বিক কিনা। তো এক এক হওয়ার জন্য কী হওয়া লাগবে? ভাই এখানে ক্লাস আগে নিয়ে রেখেছি, কিন্তু ওই সাউন্ড আসে না, যার কারণে আমি এখান থেকে তোমাদেরকে বুঝে দিচ্ছি। সমস্যা নেই। দেখো, একটা আউটপুটের জন্য একটা ইনপুট হওয়া লাগবে। তাহলে আসো তো, আমি নিচে 3টা লিখে রেখেছি তোমাদের জন্য। এই যে এখানে প্রথমটা হচ্ছে ফাংশন, পরেরটা হচ্ছে এক এক, এরপরটা সার্বিক। আমরা 3টা জিনিস দেখবো একসাথে, এই 3টা থেকে, ঠিক আছে? তাহলে আসো, প্রথমে ফাংশন কিনা দেখবো। ফাংশন হওয়ার জন্য কি, মানে একটা ইনপুটের একটা আউটপুট থাকা লাগবে। এই যে একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, তাহলে এটা ফাংশন। এখানে আসো, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, তাহলে এটাও কি ফাংশন। একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, এটাও পসিবল, তাহলে এটাও কি ফাংশন। এখন দেখবে এক এক কিনা, এক এক হওয়ার জন্য কি হওয়া লাগবে? এই যে ভাই কিনে লিখে রেখেছি, একটা আউটপুটের জন্য একটা ইনপুট। তাহলে আসো, এগুলো পুরোটা আউটপুট না? এই যে একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের, এই যে দুটো ইনপুট পাচ্ছি, 2 এর জন্য সি, 4 এর জন্য সি, তাহলে একটা আউটপুটের দুটো ইনপুট পাচ্ছি না, তাহলে এটা কি ক্রস। ক্রস মানে কি? এক এক নয়। এবার এখানে আসো, এ এর জন্য 1, বি এর জন্য 3, সি এর জন্য 2, হ্যাঁ, ডি তো কোনো কিছু না, তাহলে এটা কি এক এক ফাংশন। এবার এখানে আসো, একটা ইনপুট একটা আউটপুট, বি এর জন্য B1, C3, D4, তাহলে এটা কি এক এক ফাংশন। এবার দেখবে আমার সার্বিক। সার্বিক হচ্ছে কোডোমেন সমান রেঞ্জ। এখন তোমাকে বলি, চিনে দিই কোডোমেন আর রেঞ্জ কোনগুলি। এই বি অংশটা পুরোটাই হচ্ছে কোডোমেন, পুরোটা কি কোডোমেন, পুরোটাই কোডোমেন। এখন রেঞ্জ কোনগুলি? তুমি যে ইনপুটের জন্য আউটপুট পেয়েছ সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো তো, এই যে এর জন্য 1, বি এর জন্য 3, সি এর জন্য 2 এবং 4, তাহলে এটাকে পুরোটা কি রেঞ্জ না? আবার কোডোমেন কি পুরোটা কোডোমেন না? তাহলে কোডোমেন এবং রেঞ্জ কি সমান হচ্ছে না? তাহলে এটা কি সার্বিক ফাংশন। এবার এখানে আসো, এই যে এই কি এ হচ্ছে তোমার রেঞ্জ, মানে ইনপুটের জন্য আউটপুট পেয়েছো না, তাহলে হচ্ছে এর জন্য আছে, বি এর জন্য আছে, সি এর জন্য আছে, কিন্তু ডি এর জন্য কি নাই, কোনো ইনপুট নাই, তাহলে কি
ABC হচ্ছে রেঞ্জ আর ABCD হচ্ছে কোডোমেন। তাহলে কোডোমেন এবং রেঞ্জ সমান হয় নাই, তাহলে এটা ক্রস, সার্বিক হবে না। এবার এখানে আসো, A এর জন্য 2, B এর জন্য 1, C এর জন্য 3, D এর জন্য 4। তাহলে কি তুমি ABCD চারোটা কি পাচ্ছ? রেঞ্জ মানে আউটপুট মানে কি রেঞ্জ। আবার এখানে সবগুলো কি কোডোমেন না, তাহলে কোডোমেন এবং রেঞ্জ কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে এটা কি সার্বিক ফাংশন, টিক চিহ্ন দিলাম। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।